গুড আফটারনুন এভরিওয়ান। আশা করি তোমরা সবাই খুব খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। আজকে বৃহস্পতিবার, তার উপরে আজকে গুরু পূর্ণিমা। সবাইকে গুরু পূর্ণিমা জানাই। তো আজকে গুরু পূর্ণিমার দিন আমরা নিরামিষ খাবো। তো আমার তাই ইচ্ছে হলো, আমাদের হলদিয়াতে যে ইস্কনের মন্দির আছে এখানে ভোগ দেওয়া হয়। ভোগ টাকা দিয়েই কিনে নিতে হয়। তো আমার ইস্কনের মন্দিরে ভোগ খেতে খুবই ইচ্ছে হলো। এর আগেও আমি খেয়েছি, আর আজকেও আমার খেতে ইচ্ছে হয়েছে বলে আমি ইস্কন মন্দিরে চলে এলাম। তাই তোমাদেরকে আমি ইস্কনের মন্দিরের ভিতরটা দেখাচ্ছি। জানো তো, এখানের যে মেন ঠাকুরটা আমার না কোনো দিনই দেখা হয় না, কারণ আমি ঠিক টাইমে আসতে পারি না। ঠিক টাইমে আসলে না মেন ঠাকুরকে দেখা যায়, কিন্তু ভিতরটা এতটাই সুন্দর, না বসে না থাকাও যায় না, একটু খানিকটা বসি। তারপর দেখো, আমি ভোগের এখানে চলে এলাম। ভোগে প্রচুর লাইন পড়েছে। আমার এখানে টোকন কাটা হয়ে গেছে। আমি এখানে আগে থেকে নাম লিখে রাখতে হয় সকালবেলা এসে। তারপর 12:30টার দিকে এই যে মেসোমশাই বসে আছেন, ইনি টাকা নেন আর ভোগের টোকন দেন। তো দু রকমের টোকন দেওয়া হয়। যারা এখানে বসে খাবে তাদের তাদের আলাদা টোকন, আর যারা বাড়িতে নিয়ে যাবে তাদের আলাদা টোকন। আর এই জায়গায় রান্না করা হয়, ভোগ রান্না করা হয়। তারপর দেখো এখানে পার্সেল হচ্ছে, যারা বাড়িতে নিয়ে যাবে তাদের জন্য পার্সেল করছে। আর অপর দিকে টেবিলও পাতা আছে, আর নিচে বসে খাওয়ারও আয়োজন করা আছে। যারা টেবিলে বসে খাবে টেবিলে বসে খাবে, আর যারা নিচে বসে খাবে তো করবে। আর এইদিকে যারা বাড়িতে নিয়ে যাবে সেই লাইন দিয়ে দাঁড়িয়ে আছে। তো আমার তো ভোগ নেওয়া হয়ে গেছে। তো আমি এখানে ভোগ নেওয়ার পরে বেরিয়ে যখন যাচ্ছি, তখন দেখছি একটা গাড়ি পুজো হচ্ছে। এরা এত সুন্দর করে গাড়িটা পুজো করছে, আমি না খানিকক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখলাম, আর তোমাদের সঙ্গেও শেয়ার করলাম। দেখো তোমরা, কালী পুজোটা খুবই অসাধারণ করেছে। এখানে দেখো, তোমাদেরকে আমি দেখাচ্ছি। 8খানা ভোগ নিয়েছি আমি। 8খানা ভোগ কেন নিলাম? 8খানা ভোগ নিলাম কেন, আমি আমার বাপের বাড়িকেও আমি এই ইস্কনের মন্দিরের ভোগ খাওয়াবো বলে 8খানা ভোগ নিলাম। সত্যি বলতে ইস্কনের এই মন্দিরের ভোগটা এত অসাধারণ টেস্ট হয় না, তাই জন্য আমি একা খাবো কেন, আমি আমার বাপের বাড়িকেও খাওয়াবো বলে আমি আমার বাপের বাড়ির জন্য ভোগ নিয়ে নিলাম। তো ভোগ নেওয়ার পর আমি তো ওখান থেকে বেরিয়ে এসেছি। এবার আমি আমার বাপের বাড়ির দিকে চলে যাচ্ছি। জানো তো তোমরা, আমার এখান থেকে ইস্কনের মন্দির থেকে আমার বাপের বাড়ি খুব একটা দূরে নয়। তো আমার বেশিক্ষণও যেতে লাগেনি, আমি তাড়াতাড়ি বাপের বাড়িতে পৌঁছে গেছি ইস্কনের ভোগ নিয়ে। মনেও যেন একটা আনন্দ ছিল ভোগ দিতে যাচ্ছি বলে। তো এখানে আমি আমার বাপের বাড়িতে চলে এসেছি। আমার বৌমণিকে বললাম, তুই তোদের ভোগগুলো বার করে নে, আর আমার ভোগটা ব্যাগে ভালো করে সাজিয়ে দে, আমি নিয়ে চলে যাব। তো বৌমণি তাই করছে। বৌমণিদের ভোগগুলো সব বার করে নিচ্ছে। আমার মা, বাবা, দাদা, ভাইজি, বৌমণি সবাই মিলে ভোগ খাবে, তাই জন্য। আর আমি আমাদের ভোগটা নিয়ে আমি আমার বাড়িতে চলে এলাম। তো এখানে ভোগের থালাতে আছে মিক্সড ভেজের মধ্যে আবার গন্ধরাজ লেবুর পাতা দিয়েছে, আছে কোপ্তাকারি, বেগুনি, সাদা ভাত, আর মানে লাড্ডু, আর মটর পনির, আর মুগ ডাল। এখনের মতো ব্লগটা আমি এখানেই শেষ করছি। ভালো লাগলে তোমরা অবশ্যই আমাকে লাইক করো, আর ফ্রেন্ডস ফ্যামিলির সঙ্গে অবশ্যই শেয়ার করো। যারা হলদিয়াতে থাকো আমি তাদেরকে বলবো, অবশ্যই যারা এখনও খাওনি তারা অবশ্যই গিয়ে একবার খেয়ে দেখো। সত্যিই খুব অসাধারণ টেস্ট।